আমি বুঝি না ভাই, বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের ব্রেন মাথায় নাকি শরীরের অন্য জায়গায়। সরি টু সে, এদের বালপাক নামের কারণেই দেশের ক্রিকেটের উন্নতি হয় না। কি দরকার ছিল নাহিদকে জিম্বাবুয়ের সাথে খেলানোর? সামনে অস্ট্রেলিয়া সিরিজ, এটা কি ওদের মাথায় ছিল না? তাকে কি বিশ্রাম দেওয়া যেত না? মানে কি বলবো, বর্তমানে নাহিদ গ্রেড 2 সাইড স্টেইন ইনজুরিতে পড়েছে। এই ইনজুরির সম্ভাব্য কারণ হলো দুইটা, যার প্রথমটা হলো অতিরিক্ত খেলার চাপ, ঠিকঠাক বিশ্রাম কিংবা রিকভারির সময় না নিয়ে খেলে যাওয়া, আর দ্বিতীয়টা হলো 24-এর নিচে বয়স। নাহিদের বয়স 23, এখনো টিস্যু টলারেন্স আর কোস্টেবিলিটির বিল্ড আপ করছে তার। অন্যদের তুলনায় তাই ওর বিশ্রাম বেশি দরকার, নয়তো এমন ইনজুরি হওয়াটাই স্বাভাবিক। এমন একজন এক্সপ্রেস বোলার এদেশে বিরল। অস্ট্রেলিয়াতে তাকে নিয়ে আলোচনা হয়েছে, পাকিস্তানের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টেও নজর কেড়েছে নাহিদ। এমন একটা সম্পদকে বেশি খরচ করে ফেলার লোভ লাগতেই পারে, তবে জিম্বাবুয়ের পেছনে অপব্যয় করার কোনো মানেই ছিল না। আমি জিম্বাবুয়েকে ছোট করছি না, তবে জিম্বাবুয়েতে সাদা বলের সিরিজে চোট পেয়ে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেছেন নাহিদ, কারণ এই ধরনের স্টেইন ঠিক হতে লাগে 1 থেকে 2 মাস। অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের আশা ছিল না, তবে এমন একটা আদর্শ টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে বোলিংয়ে ভালো করাই যেত। অথচ এই দেশে গদ্যপ্রা আছে নীতি নির্ধারণে। নাহিদকে পাওয়া যাচ্ছে না, এক পেশে লড়াই হবে এবার পানসে। তাই এখনই সাবধান না হলে সোনার ডিম পাড়া হাঁস হারিয়ে যাবে অকালেই। প্রিয় দর্শক, বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এমন ব্যর্থতাকে আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন।